আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা ওই সমস্ত খাবার পানীয় সম্পর্কে জানব যেগুলো পানাহার করা হারাম। পবিত্র, স্বাস্থ্যসম্মত ও উপকারী সব ধরনের খাবার গ্রহণে ইসলাম উৎসাহ দিয়েছে। যেসব খাবার অপবিত্র ও অবৈধ তা ইসলাম নিষিদ্ধ করেছে। সাধারণত যেসব খাবার আমরা গ্রহণ করে থাকি তা দুই প্রকার, একটি পশু পাখি, অপরটি উদ্ভিদ ও শাকসবজি। পশু পাখির ক্ষেত্রে কিছু নিদর্শন ও বিধিবিধান লক্ষ্য করলে হালাল হারাম নির্ণয় করা সহজ। যে প্রাণীতে হারামের কোনো চিহ্ন পাওয়া যাবে তা খাওয়া জায়েজ নেই। দাঁত বিশিষ্ট হিংস্র জন্তু হারাম, যেমন বাঘ, সিংহ, নেকড়ে বাঘ, চিতাবাঘ, হাতি, কুকুর, শিয়াল, শূকর, বিড়াল, কুমির, কচ্ছপ, সজারু ও বানর ইত্যাদি। পাঞ্জাধারী হিংস্র পাখি খাওয়া হারাম, যেমন ঈগল, বাজ, সেন, পেঁচা ইত্যাদি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁত বিশিষ্ট প্রত্যেক হিংস্র জন্তু ও নখ দিয়ে শিকারকারী প্রত্যেক হিংস্র পাখি খেতে নিষেধ করেছেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1934। নির্দিষ্টভাবে যেসব পশু খেতে নিষেধ করা হয়েছে তা খাওয়া হারাম, যেমন গৃহপালিত গাধা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিন গৃহপালিত গাধা খেতে নিষেধ করেছেন এবং ঘোড়ার গোশত খেতে অনুমতি দিয়েছেন। সহিহ বুখারী, হাদিস নম্বর 5520। আরেকটি উদাহরণ শূকর। আল্লাহ তাআলা বলেন, তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত প্রাণী, রক্ত ও শূকরের গোশত। সূরা মায়েদা, আয়াত নম্বর 3। নোংরা ও নাপাক কিছু খাওয়া হারাম। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তাদের জন্য তিনি পবিত্র বস্তু হালাল করেন আর অপবিত্র বস্তু হারাম করেন। সূরা আরাফ, আয়াত নম্বর 157। যেমন মৃত জন্তু, পোকামাকড়, কীটপতঙ্গ, প্রবাহিত রক্ত এবং যেসব খাবারে কোনো প্রকার উপকার নেই, যেমন বিষ, মদ, খড়কুটা, মাদকদ্রব্য, তামাক ও অন্যান্য নেশাজাতীয় দ্রব্য ইত্যাদি। যেসব প্রাণী হত্যা করতে শরীয়ত নির্দেশ দিয়েছে বা যেসব প্রাণী হত্যা করতে নিষেধ করেছে তা খাওয়া হারাম, যেমন ইঁদুর, সাপ, টিকটিকি, বিচ্ছু, কাক, চিল ইত্যাদি। কারণ হাদিসে এগুলোর ব্যাপারে নিষেধাজ্ঞা এসেছে। ইসলাম কর্তৃক হত্যা করতে নিষিদ্ধ এমন কতিপয় প্রাণীও খাওয়া হারাম, যেমন হুদহুদ, দোয়েল, ব্যাঙ, পিঁপড়া ও মৌমাছি ইত্যাদি। আল্লাহর নাম নেওয়া ছাড়া জবাইকৃত হালাল পশু পাখিও হারাম। আল্লাহ তাআলা বলেন, আর তোমরা তা থেকে আহার করো না যার উপর আল্লাহর নাম উচ্চারণ করা হয়নি, এবং নিশ্চয়ই তা সীমালঙ্ঘন। সূরা আনআম, আয়াত নম্বর 121। হালাল প্রাণী জবাই শুদ্ধ না হলে জবাইকৃত সে প্রাণীও হারাম। আবার জীবিত প্রাণী থেকে আলাদা করা গোশত মৃত প্রাণীর মতো হারাম। জবাই করার কিছু ইসলামী নিয়ম নীতি ও শর্ত রয়েছে, সেগুলো পূর্ণ না হলে জবাইকৃত হালাল জন্তুও হারাম হয়ে যায়। নাপাক বস্তু থেকে সৃষ্ট পোকামাকড় এবং যার শরীরে প্রবাহিত রক্ত নেই সেগুলো নাপাক, যেমন তেলাপোকা ইত্যাদি। সব ধরনের মৃত প্রাণী এবং প্রবাহিত রক্ত হারাম, তবে দুই ধরনের মৃত প্রাণী ও রক্ত হালাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাদের জন্য দু প্রকার মৃত প্রাণী ও দু প্রকার রক্ত হালাল করা হয়েছে। মৃত প্রাণী হল মাছ ও পঙ্গপাল, আর রক্ত হল কলিজা ও প্লীহা। মুসনাদে আহমদ, হাদিস নম্বর 5723। যেসব পশু পাখির অধিকাংশ খাদ্যই নাপাক সেগুলোর উপর আরোহণ করা, সেগুলোর গোশত, ডিম খাওয়া এবং দুধ পান করা হারাম। উদ্ভিদ জাতীয় খাবার, খাদ্য ও পানীয়ের মূল প্রকৃতি হচ্ছে বৈধ ও হালাল হওয়া। সে সূত্রে বিভিন্ন উদ্ভিদ, ফল, শস্য ইত্যাদি থেকে তৈরিকৃত পানীয় হালাল। তবে যত ধরনের খাবার ও পানীয় নেশা তৈরি করে তা খাওয়া বা পান করা জায়েজ নেই, যেমন গাঁজা, আফিম, ইয়াবা, বিয়ার, শ্যাম্পেন, হেরোইন সহ এ জাতীয় অন্যান্য নেশাজাতীয় দ্রব্য। যা কিছু শরীরের জন্য খুবই ক্ষতিকর তাও জায়েজ নেই, যেমন বিষ, সিগারেট ও এ জাতীয় অন্যান্য খাবার ও পানীয়, যেগুলোর ক্ষতি ও অপকারিতা সবার কাছে স্পষ্ট। হারাম খাবার কখন খেতে পারবে? কেউ যদি কঠিন খাদ্য সংকটে পড়ে এবং তার কাছে হালাল খাবারের মজুদ না থাকে,
হারাম না খেলে সে মারা যাবে, এমত অবস্থায় জীবিত থাকতে পারে সে পরিমাণ হারাম খাবার গ্রহণ বৈধ, তবে তা যদি বিষ হয় তবে তা নিষিদ্ধ আছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং যে বাধ্য হবে অবাধ্য বা সীমালঙ্ঘনকারী না হয়ে, তাহলে তার কোনো পাপ নেই। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। সূরা বাকারা আয়াত নম্বর 173। বাস্তবিকভাবে আল্লাহ তাআলা যা হারাম করেছেন তা কেবল মানুষের উপকার ও কল্যাণার্থে, কিন্তু কিছু মানুষ অনেক সময় তা বুঝতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সমস্ত হালাল জিনিসগুলোকে গ্রহণ করার তৌফিক দান করুন এবং সমস্ত হারামকে বর্জন করার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার প্রতি শুভকামনা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।